নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের আলোচনাটি। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, আকাশের মধ্যে রবি শুক্র নিজস্ব হয়ে পড়েছে। এর জন্য সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম হওয়ার কথা, কিন্তু হবে না। তার বিশেষ কিছু কারণ রয়েছে। এবং সিংহ রাশির মানুষরা রবি শুক্র নিজস্ব হয়ে যাওয়ার পরেও দারুণ ফল পাবে, এবং দারুণ ফল পাবেই পাবে। আপনি লিখে রেখে দিন, অবশ্যই ব্যাপারটা বুঝতে হবে একটু। আজকের অনুষ্ঠানটি অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, সিংহ রাশির অধিপতি গ্রহই রবি। এই মুহূর্তে সিংহ রাশির মধ্যে কেতু অবস্থান করছে, এবং এর জন্য সিংহ রাশির মানুষরা কিন্তু কোনো সিংহ রাশির মানুষরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, বা কোনো সিংহ রাশির মানুষরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। রাশির অধিপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাশির অধিপতিও নিজস্ব হয়ে পড়ছে, এর ফলে কিন্তু সিংহ রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে। যে সমস্ত সিংহ রাশির শারীরিক সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিল, তাদের বাধা বিপত্তি বেড়ে যাওয়ার কথা, কিন্তু এরকম ঘটবে না। তার কারণ হচ্ছে একটি গ্রহ, সেটি হচ্ছে কে? বৃহস্পতি। বৃহস্পতি 18ই অক্টোবর থেকে কর্কট রাশির মধ্যে প্রবেশ করে যাচ্ছে। অটোমেটিক্যালি শাস্ত্রে একটি কথা বলেছে যে কোনো গ্রহ বা কোনো ভাবের দশম স্থানে যদি বৃহস্পতি থাকে, তাহলে সেই গ্রহটি বা সেই ভাবটি বল বৃদ্ধি পায়, সেই ভাবটি বা সেই গ্রহটির। আবার শাস্ত্রে এই কথাটাও বলেছে যে কোনো গ্রহের 11th হাউসের মধ্যে যদি কোনো গ্রহ বৃহস্পতি থাকে, কোনো গ্রহ নয়, বৃহস্পতি থাকে, তাহলে সেই গ্রহটি বল পায়। তাহলে শুক্র 9ই অক্টোবর থেকে তো কন্যার ঘরে চলে এসছে, নিচস্থ হয়ে গেছে, কিন্তু 18ই অক্টোবর থেকে বৃহস্পতি যেই এসে গেল কর্কটাতে, অমনি শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি এসে গেল, তাহলে শুক্রেরও বল বৃদ্ধি পেয়ে গেল। প্রথমে বুঝতে হবে রবি কিসের কারক গ্রহ। রবি কিন্তু সাধারণভাবে সফলতা, রবি কিন্তু সরকারি চাকরি, রবি চাকরির উন্নতি, উচ্চপদস্থ চাকরি, এবং ইমিউনিটি ক্ষমতা, সম্মান এবং পদোন্নতি, বিশেষ সম্মান। এবং রবি কিন্তু সাধারণত রাশির অধিপতি হওয়ার জন্য কিন্তু মানসিক দিকটাকেও দেখছে। এবং এই রবি দশম স্থানের মধ্যে বৃহস্পতি চলে আসার জন্য রবি কিন্তু বল পাবে। এর ফলে কিন্তু আপনার নতুন সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, বা নতুন কোনো কাজের সঙ্গে আপনি সংযুক্ত হলেন। এবং দেখা যাবে যে আপনি যদি কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগে থাকেন বা ভুগছিলেন, সেখান থেকে আস্তে আস্তে কিছুটা রিমুভ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই রবি আপনার মানসিক একটা জোর বৃদ্ধি করাবে, যে অনেক আমি ঢিলেমি করেছি, এবার আমি কিছু করবই, এরকম একটা জায়গা কিন্তু ক্রিয়েট করে দেবে। এবং যেহেতু এই রবি, আমরা বললাম যে এই রবি একটা চাকরির কারক গ্রহ, তো সেই ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য বা নিজে কিছু করবার জন্য একটা চেষ্টা করবেন প্রফেশনাল ভাবে। আবার শুক্র বিবাহ, প্রেম বা রোম্যান্সের কারক গ্রহ, শুক্র বিলাসিতার কারক গ্রহ, ফ্ল্যাট বা গাড়ির কারক গ্রহ, এবং এই শুক্র কিন্তু অর্থেরও কারক গ্রহ। তো এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি আসার জন্য শুক্র বল পাবে। এর জন্য আপনার বিবাহিত জীবনের মধ্যে সমস্যা থাকলেও সেটা আস্তে আস্তে করে রিমুভ করবে। বিবাহিত জীবনের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম থাকলে সেটাও কিছুটা রিমুভ তো হবেই। আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি যে সিংহ রাশির প্রবলেম কিন্তু খুব একটা তাড়াতাড়ি রিমুভ হয় না, বিবাহিত জীবনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয় না। কিন্তু এর ক্ষেত্রে শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি থাকার জন্য আপনি কিন্তু আপনার বিবাহিত জীবনের মধ্যে আপনার হাজবেন্ড ওয়াইফের সঙ্গে কোনো ট্যুর করতে পারেন, আপনার হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে মিলে কোনো প্ল্যান করতে পারেন, এগুলো কিন্তু ব্যাপারগুলো আসতে পারে। যেহেতু এই শুক্র প্রেমজ বিষয়ের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, তো যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের প্রেমের উন্নতি হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করছে, সেই সমস্ত সিংহ রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে নানান রকম অর্থ উপার্জন করার একটা 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 লাইন বেরিয়ে আসবে। এবং অনেক সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি চলে আসার জন্য যারা বিশেষ করে
ফ্ল্যাট বা গাড়ি কেনার চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এবং এই শুক্রের একাদশ ঘরে বৃহস্পতি আসার জন্য কিন্তু আর একটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে কি, এই শুক্র থেকে কিন্তু আমরা সাধারণভাবে বিলাসিতা বিচার করে থাকি, এই শুক্র থেকে আমরা কিন্তু সাধারণভাবে রোম্যান্স বিচার করে থাকি। তাহলে এই শুক্র একাদশে বৃহস্পতি এসে কিন্তু আপনাদের কিছু কিছু সিংহ রাশির মানুষদেরকে বিলাসবহুল করতে পারে, অর্থাৎ বিলাসবহুল স্থানে ঘুরতে যেতে পারেন। এবং আপনার যদি আউট অফ স্টেটে ঘোরার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ঘরের বল বৃদ্ধি পাচ্ছে, কেন দ্বিতীয় ঘরেরও একাদশ ঘরে এসে গেছে বৃহস্পতি। তাহলে দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বিচার করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বাক্য বিচার করি। তাহলে আপনার বাক্যের দ্বারা কেউ প্রভাবিত হতে পারে, আকর্ষিত হতে পারে বা প্রশংসিত হতে পারেন আপনি আপনার বাক্যের দ্বারা। এবং আপনার ফ্যামিলির মধ্যে যে একটা রিলেশনের প্রবলেম ছিল সেইটা কিন্তু কাটতে পারে কোনো কারণে। ধরুন মনে করা যাক আপনার নিজস্ব আত্মীয় পরিজনের মধ্যে, মানে আপনার যে ফ্যামিলি রয়েছে, মানে আপনার ভাই বোন, আপনার বাবা মা, এইগুলো এই সমস্ত জায়গায় যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু কাটতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দ্বিতীয় ঘরের বল বৃদ্ধি পাওয়ার জন্য হঠাৎ কিছু আর্থিক উপার্জন আপনার চলে আসতে পারে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই এবং তৃতীয় ঘরের বল বৃদ্ধি হওয়ার জন্য, দেখুন তৃতীয় ঘরের দশম স্থানে বৃহস্পতি রয়েছে, তাহলে তৃতীয় ঘরেরও বল বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আপনার নতুন নতুন কমিউনিকেশন বৃদ্ধি পাবে এবং আপনার একটা চেষ্টা করার প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে। এটাও আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে একটা চেষ্টা করব, যে আমি একটা কিছু করি, সেই করার জন্য চেষ্টা করি। তো এই ব্যাপারটাও কিন্তু আপনার মধ্যে আসবে। তাহলে পারে এই শুক্র এবং রবি নিচস্থ হয়ে যাওয়ার পরেও দারুণ দারুণ ফল দেবে। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে বৃহস্পতি খারাপ হয়ে রয়েছে, বিশেষ করে যে সমস্ত কারণ এখানে কিন্তু বৃহস্পতি এদেরকে ওঠাচ্ছে। তাহলে যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে বৃহস্পতি অত্যন্ত খারাপ, সেই সমস্ত সিংহ রাশিরা কিন্তু তত তাড়াতাড়ি ফল পাবে না, বা হয়তো ফলই পেল না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এবার দেখুন, আপনি যদি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম যেটা কর্তব্য, যে আপনি বৃহস্পতিকে শক্তিশালী বানান। এর জন্য আপনি প্রত্যেকদিন গুরুমন্ত্র জপ করুন, এটাও খুব ভালো, বৃহস্পতির বল বৃদ্ধি পায় এটা করলে। এবং আপনি কলা গাছেতে হলুদ জল দিতে পারেন, কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি বলা যেতে পারে। দেখুন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, তাহলে পারে আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি খুব একটা খারাপ না থাকে, তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই অনেকগুলো জায়গার মধ্যে ভালো ফল পাবেন এবং নিজেকে বেশ কিছু জায়গার মধ্যে সফল করে দেখাতে পারবেন। তাই একটা কথা মাথায় রাখবেন, যে এই যে নিচস্থ হয়েছে রবি শুক্র, এই নিচস্থ হয়ে যাওয়ার জন্য ডিপ্রেশন নয়, এই নিচস্থ হওয়ার পরেও এরা ভালো ফল তখন দেবে যখন আপনার মধ্যে চেষ্টা, পরিশ্রম করার ক্ষমতা এবং মানসিক জোর বৃদ্ধি পাবে। তখনই কিন্তু এরা কিছু করবে। আপনি এই নিচস্থ হয়ে যাওয়ার জন্য ভয় না পেয়ে কিছু করবার জন্য উদ্যোগ নিন। দেখুন, এই গ্রহগুলো আপনাকে কিন্তু অবশ্যই ভালো ফল দেবে, আপনি অবশ্যই নিজেকে ডেভেলপ করে দেখাতে পারবেন। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক অনেক